একদিকে শহরগুলো নতুন করে বৈরী আবহাওয়ায় আক্রান্ত হচ্ছে এবং অন্যদিকে যে সমস্ত জায়গা ইতিমধ্যেই জলবায়ুর ঝুঁকিতে ছিল সেখানে বিপদের মাত্রা আরোই বাড়ছে। যেমন সুন্দরবন, ঘূর্ণিঝড়ের সঙ্গে লড়াই করে টিকে থাকা সেখানকার মানুষদের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়, কিন্তু প্রতিবার এর মাত্রা আগের চাইতে বাড়ছে। প্রতি বছর সাইক্লোনে তাদের বাড়ি ধ্বংস হচ্ছে এবং তারা আবারও নতুন বাড়ি তৈরি করছেন ঝড় মোকাবিলার জন্য। আচ্ছা, এমনভাবে কি বাড়ি তৈরি করা সম্ভব নয় যা লড়াই করবে না, বরং এই পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নেবে? ঘূর্ণিঝড়ের মুখে প্রতিরোধবিহীন সুন্দরবনের ভূপ্রকৃতি। শক্তিশালী একাধিক নদী বয়ে চলেছে বিস্তীর্ণ সবুজ চিরে। বঙ্গোপসাগরের এই উপকূলীয় এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। গত রাতেও প্রবল ঝড় বয়ে গিয়েছে। এবারে আমার ঘরটা এমনও হচ্ছে মনে হয় যেন ফেলে দেয় অবস্থা। আমার তাই পেপার দেওয়া, পেপারে একটা হাওয়া বাঁধে। ঘরটা যদি মনে করতো যে ঘরটা তুলেও নিয়ে যেতে পারতো, কিন্তু ভগবানের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে ঘরটা আমার আছে। এই বদ্বীপ অঞ্চলে প্রতি বছরই ঘূর্ণিঝড় আঘাত হানে। 2020 সালে সাইক্লোন আমফান প্রায় 90 জনের জীবন কেড়ে নিয়েছে। ধ্বংস হয়েছে প্রায় 30 লাখ বাড়ি। গরিব মানুষের পক্ষে প্রতি ঝড়ের পরেই নতুন করে বাড়ি বানানো সম্ভব নয়। সেলিম শেখ আর তার পরিবারের বাড়িটি আমফানে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমার মা অসুস্থ ছিল, পার মান্থ প্রায় 3000-4000 টাকা করে প্রত্যেক মাসে আমার মার যেখান থেকে বাড়ি দেয় না জর্জরিত হয়ে গেছিলাম। তো 2-2.5 বছর মা এরকম অসুস্থ ভুগেছে। তো সেই রকম একটা অবস্থায় আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম যে কী করে মেরামত করব, করব। মুক্তি নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের সহায়তায় পরিবারটির জন্য এখন নতুন একটি বাড়ি তৈরি হচ্ছে। যাদের নতুন বাড়ি তোলার সামর্থ্য নেই তাদের সহায়তার জন্যই এই উদ্যোগ। বাড়িগুলো বাঁশ, মাটি আর খড় দিয়ে তৈরি। জোরে বয়ে যাওয়া হাওয়াতে টিকে থাকার মতো করে বানানো, যার প্রতিটিতে খরচ পড়ে প্রায় 1,85,000 টাকা। মানে যে ঘরের হচ্ছে এই চালগুলো এরকম খুব ঢালু টাইপের, বাতাস যখন ওদিক থেকে আসে ওপরের দিকে ধাক্কা দেয়। উপরের দিকে ধাক্কা দিলে সেই চালটা কিন্তু খুব সহজে ওড়ে না। এবং আমাদের এই গ্রামাঞ্চলের বেশিরভাগ লোক ঘরগুলো কি করেছে, এইরকম একটু শোয়া করেছে, যার জন্য হাওয়াটা নিচ থেকে ঢুকে উপর থেকে চাকিয়ে ঘরটাকে ফেলে দেয়। এই ঘরটা সেই দিক থেকে আমার মনে হচ্ছে অনেকটা সুস্থায়ী হবে। এই সংগঠনের চত্বরে কয়েকটি বাড়ির নমুনা আছে। স্থানীয় উপকরণ দিয়ে তৈরি এসব বাড়ি শুধু এর ডিজাইন বা নকশার কারণে কিভাবে তীব্র ঘূর্ণিঝড় সহ্য করতে পারে দর্শনার্থীরা তা এখানে দেখতে পারেন। এর মধ্যে একটা বাড়ি আলাদা করে চোখে পড়ে। এর ছাদটা এমনভাবে তৈরি যাতে হাওয়া এর মধ্য দিয়ে সরাসরি বয়ে যেতে পারে। But it is also very aerodynamic because we are creating these double curves and we have to maintain the right slope because the thatch here is without any waterproofing. So we end up making a 15-inch or 18-inch thick thatch roofing. The thatching technique is actually inspired by a certain thatching technique from Indonesia. সংগঠনটি জানিয়েছে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়েও বাড়িগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। ফরাসি স্থপতি লৌরা ফোর্নিয়া প্রায় 20 বছর ধরে সুন্দরবনে থাকেন এবং সুন্দরবন নিয়ে কাজ করেন। তার দল ইট আর ইস্পাতের পাশাপাশি বাড়ি তৈরিতে স্থানীয় উপকরণ ব্যবহার করে। এখন তারা পশ্চিমবঙ্গের বারাসাতে 350 শিশুর জন্য একটি স্কুল বানাচ্ছে। One of these bamboo, এরকম এক একটা like this one, ভেঙে পড়ার আগে can take a load of 3 ওজন ton নিতে পারে, before it is কিন্তু crushed. 4 ফুট অর্থাৎ But if you make it 1.2 more than 4 feet বেশি long, লম্বা more হলে than 1.2 এটি meter, বেঁকে বা মচকে it will যাবে। buckle, it will bend. এই In খুঁটিতে this column আমরা we have 20 বার 20 bamboo. ব্যবহার করেছি। So this তাই column এই can খুঁটি take 20 60 গুণ tons 3 অর্থাৎ 60 because টন 20 ওজন নিতে multiplied পারে। by 3. কিন্তু But প্রতি 4 ফুট every অন্তর 4 আমরা feet ইস্পাতের একটি we বলয় have দিয়েছি one যা ring বাঁশগুলোকে of একসঙ্গে steel শক্ত করে which ধরে রাখে। tightens the bamboo together. এদিকে নতুন দিল্লির একটি স্থাপত্য সংস্থা যোগেশগঞ্জ গ্রামে স্থানীয় দুটি সংগঠনের সঙ্গে মিলে একটি সামাজিক আশ্রয় কেন্দ্র তৈরি করেছে। ঘন্টায় 120 কিলোমিটারের বেশি গতির ঘূর্ণিঝড় এলেও যাতে স্থানীয় মানুষ এখানে আশ্রয় নিতে পারেন এটা সেভাবেই তৈরি। এখানেও বাঁশই প্রধান নির্মাণ সামগ্রী। বাঁশের চেলি তো ভাঙে না, এই জন্য এই বাড়িটা খুব বেশি নিরাপদ। আদিবাসীরা আসে, আমাদের বাঙালিরাও আসে, তো বেশি অংশে আদিবাসীদের ঘর বাড়িটা ছোট,
ওরা তো সেইভাবে বোঝে না, ওদের শেল্টারটা বেশি দেওয়া হয়। সুন্দরবনে অঢেল বাঁশ পাওয়া যায়, যা এই অঞ্চলের প্রধান নির্মাণ সামগ্রী। বুদ্ধিদীপ্ত নকশা ও স্থাপত্য প্রকৌশল দিয়ে বাড়িগুলোকে আরও বেশি নিরাপদ করা যেতে পারে। এখানকার সবাই জানেন পরের ঘূর্ণিঝড়টি আসতে বেশি দিন বাকি নেই।